নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার। এই অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু 4 মিনিটের বেশি, মানে সত্যি বলছি 4 মিনিটের বেশি একটা অ্যানাউন্সমেন্ট টিজার। তা এই সিনেমাটি মানে জেলার যেই প্রথম পার্টটি আমরা দেখেছিলাম, এখানে না ডার্ক একটা থ্রিলার মানে জনরার সিনেমা। তাই এই পুরো যে ডার্ক থ্রিলার জনরা সেটা কিন্তু রিপিট করা হয়েছে এই অ্যানাউন্সমেন্ট টিজারে। এখানে আমি বলবো যে জেলারের না একটা সিন রয়েছে যে রজনীকান্ত তার বৌমার বউয়ের সামনে টেবিলে বসিয়ে কিছু না অ্যাকশান সিন রয়েছে, তা সেটাকে এমনভাবে রিপিট করেছে, সেটা বেশ লাগবে। তোমরা দেখো, হিন্দিতেও বেরিয়েছে, ঠিক আছে, মানে তেলেগু ভাষাতেও রয়েছে, তা আমি বলবো তামিল ভাষাতে রয়েছে, সরি। আমি বলবো বেশ ভালো লাগবে। আমি দেখলাম 4 মিনিটের মতন এই ট্রেলারটি, অ্যানাউন্সমেন্ট টিজারটি, বেশ ভালো লেগেছে আমার। এখানে রজনীকান্তকে যেরকম লাগছে, মানে আমি বলবো যে রজনীকান্তের যেই মানে একটা অ্যাংরি ব্যাপারটা আছে না, সেটা কিন্তু এখানে ভালোভাবে মানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর আর একটা সিন রয়েছে যে এই যে সে না চশমা পরে, সেই চশমাটা মানে খুলে মানে ক্যামেরার না জুম করে সেই চশমাটা, তো সেই জায়গার শটটা আমার ব্যাপক লেগেছে। এই টিজারটি সত্যি খুব ভালো আমি বলবো। মানে এটা কিন্তু সিনেমার মধ্যে থাকবে না, অ্যানাউন্সমেন্ট টিজারের মানে যেটা আলাদাভাবে শ্যুট করেছে এটা কিন্তু পুরোপুরি কোনো সিনেমার মধ্যে থাকবে না, কিন্তু তাও বলবো যে ব্যাপক লাগছে, ভালো লাগছে। তা আমার মনে হয় এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই সেম, কিন্তু মানে জেলারে যেটাই ব্যবহার করেছিল সেটাই হবে, এটাই আশা করা যায়। কিন্তু আমি বলছি আমার কাছে কিন্তু বেশ লেগেছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে জেলার 2 এর গল্পটা আশা করা যায় ভালোই হবে। জেলার 1 এর গল্পটা কিন্তু খুবই ভালো ছিল, খুব ইউনিক ছিল, খুবই ভালো লেগেছিলো আমাদের, বেশ ভালো। আর রজনীকান্ত, মানে আমি বলবো রজনীকান্ত এত বয়স হয়ে গেছে, মানে বলতে গেলে তো আমাদের দাদুর বয়সী, মানে আমার, ঠিক আছে। তাই আমি বলবো তিনি এখনও যেরকমভাবে ক্যারি করছে, মানে তার এই যে সুপারস্টার যেই তকমাটা, সেটা সত্যিই খুব দারুণ, খুবই দারুণ। আমি বলবো যে মানে এই বয়সে এসে তিনি মানে সত্যি মানে সিনেমার প্রতি ভালোবাসা বলেই এটা প্রত্যেকে, অনেকেই কিন্তু আছে যে বয়স হয়ে গেল না, তিনি মানে কাজ ছাড়তে চায় না, কাজকে ভালোবেসে যায়, যে যেই প্রফেশনেই রয়েছে। তার রজনীকান্ত কিন্তু সেরকমই, এখনও তার যে সুপারস্টার ডাম, মানে আমি বলবো ব্যাপক ব্যাপক, মানে সত্যি মানে এরকম এত বয়স হয়ে যাওয়ার পরে যে কেউ বাবার চরিত্র করে, কেউ মানে যাই হোক, যতই বড় সুপারস্টার হোক না কেন, একটা টাইমে না মানে বয়স্ক চরিত্র যখন বয়স হয়ে যায়, বয়স বেড়ে গেলে না বয়স্ক চরিত্র করতে হবে। তখন তো তুমি নায়কের মতন মানে হবে না, তো তখন তো মানাবে না। কিন্তু রজনীকান্ত তিনি এমনি মানে রিয়েল লাইফে কিন্তু মানে আমি বলবো বয়স বেড়েছে সেটা দেখলেই বোঝা যাবে, ঠিক আছে, টাক মাথা হয়ে গেছে। কিন্তু তিনি যখন সিনেমার পর্দায় আসেন, হ্যাঁ, মেকআপের কাজ আছে, ভিএফএক্সের কাজ আছে, অনেক এডিট ফেডিট করে তাকে সুন্দর করা হয়, কিন্তু তবুও যেই সোয়াগটা আনে সেটা তো আর এডিটে আনতে পারে না, তো সেটা তো দারুণ আমি বলবো। কিন্তু রজনীকান্তের আর মানে তামিল ইন্ডাস্ট্রির আমি কথা বলবো যে ওখানকার মানুষরা না, মানে দেখো আমরা কিন্তু দেখেছি যে দক্ষিণ ভারতের ওখানকার মানে সুন্দর দেখলেই যে নায়ক হবে সেটা কিন্তু নয়। নাহলে মানে অনেক নায়ক আছে, আমি অসুন্দর বলছি না, মানে ওখানে না ট্যালেন্ট দেখে। নাহলে বিজয় সেতুপতির মতন একজন নায়ক 96 সিনেমায় মানে করেছে রোমান্টিক সিনেমা, এটা আমাদের এখানে ভাবা যাবে? তুমি বলো, আমাদের এখানে কিন্তু ভাবা যাবে না। হ্যাঁ, এখন বলতে পারে ভাবা যাবে, এখন বাইরের অনেক সিনেমা দেখে এখন বলতে পারে যে ভাবা যাবে, কিন্তু একটা টাইমে কিন্তু সুন্দর মানে নায়ক হলেই সুন্দর দেখতে হতে হবে, এটাই কিন্তু ছিল। তা আমি বলবো যে আমার কাছে জেলার 2 অ্যানাউন্সমেন্ট টিজারটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে, তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।